একটা জিনিস খেয়াল করবেন যে কোনো কাজ কিন্তু আপনি সমালোচনা ছাড়া করতে পারবেন না। আপনি যে কোনো কাজই শুরু করবেন, দেখবেন যে আপনার সামনে পিছনে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে। এখন আপনি একটা কাজ করতে করতে একটা পর্যায়ে এসে গেছেন, আপনার কাজ করতে করতে আপনার ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আপনার ভালো অডিয়েন্সও তৈরি হয়ে গেছে, কিন্তু আপনি সমালোচনার কারণে ভাবলেন যে না, আমার মনে হয় কাজটা ভালো হচ্ছে না, বা আমি এই কাজটা আমার দ্বারা হবে কিনা। অর্থাৎ মনের মধ্যে কনফিউশন আপনার তৈরি হয়ে গেল, আপনার আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়ে গেল। অথবা আপনি মনে করেন যে আপনার সাথে যারা ছিল তারাও হয়তো বা ভালো কিছু করতে পারতেছে না, অর্থাৎ আপনি সাপোর্ট দেওয়ার মতো কাউকে পাচ্ছেন না, সেটা আপনার বন্ধু হোক, আপনার আত্মীয় হোক, বা আপনার কাছের কেউ হোক। তাই ঠিক এরকম একটা সিচুয়েশনে সবচেয়ে বড় যেটা জিনিস হচ্ছে যে আপনার নিজের মনের সাথে যুদ্ধ করা, আপনার মনের সাথে আপনার বোঝাপড়া করা। অর্থাৎ আপনি সব কিছুতে কিন্তু যখন আপনি নিজের আত্মমনোবল যখন বৃদ্ধি করতে পারবেন, নিজের যখন আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবেন, সেলফ কনফিডেন্স যেটা যত ডেভেলপ করতে পারবেন, সেই কাজটা কিন্তু আপনার সবচেয়ে বেশি সুন্দর হবে। তখন আপনি যে কথাগুলো বলবেন, যে কাজগুলো করবেন, সেগুলি যেটাই করবেন সেটাই কিন্তু মানুষ বেশি বিশ্বাস করবে, এবং সেটা সবচেয়ে বেশি সুন্দর হবে। কারণ আত্মবিশ্বাস ছাড়া যে কাজগুলি হয়, ওই কাজগুলি কিন্তু বেশি দিন টেকে না। অনেকেই আছে যে যে কোনো কাজ শুরু করার পর কিছুদিন পরে বিভিন্ন জায়গায় হোঁচট খেতে থাকে, পরবর্তীকালে ভাবে যে না, এটা আমার দ্বারা সম্ভব না, যেহেতু আমি বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি। আসলে বাধা যেখানে আছে সেখানে কিন্তু সাকসেস আছে, এই কথাটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে সামনে কাজ করতে হবে। তো কোনো কাজ আপনি শুরু করবেন, কোনো ধরনের বাধা হবে না। আপনি যখন ফার্স্ট ভিডিও আপলোড শুরু করবেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটর থাকবেন, আপনারা কিন্তু নিজেরা, কাছের লোকরা, নিজের বন্ধুরাই কিন্তু আপনাকে সাপোর্ট করবে না। তারা কিন্তু প্রতিমুহূর্তে আপনাকে বিভিন্নভাবে ধরনের কথাবার্তা বলে আপনাকে নেগেটিভ মাইন্ডেড করে দিবে। পাশাপাশি আপনি যখন আবার মোটামুটি সেলিব্রিটি টাইপের হয়ে যাবেন, আপনার ভিডিও মোটামুটি ভাইরাল হয়ে যাবে, 50,000 1,00,000 ফলোয়ার হয়ে যাবে, তখনও কিন্তু আপনাকে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন ধরনের মানে আপনার বিরুদ্ধে কথাবার্তা বলে আপনাকে ছোট করার চেষ্টা করবে। তো তখনও কিন্তু আপনি ভাববেন যে না, আমি তো হয়ে গেছি, এখন ওরা আর বলে কি হবে। কিন্তু সমালোচনা কিন্তু আগে পিছে সবসময় থাকবে। একটা সাকসেসফুল লোক কিন্তু কখনোই মনে করেন যে সমালোচনা ছাড়া সে উপরে উঠতে পারে না। প্রত্যেকটা স্টেপে কিন্তু তার বাধা আসে। আর এই বাধার বিষয়গুলো হচ্ছে এমন একটি বিষয় যে এটা হচ্ছে আপনার একদিকে এক্সপিরিয়েন্স, আর একদিকে আপনার হচ্ছে কাজকে আপনার অন্য 10 জনের কাছে নিজেকে মেলে ধরার একটা উপায়। কারণ একটা এই পৃথিবীতে দেখবেন যে ওই কাজটা সবচেয়ে বেশি সুন্দর হয় যে কাজটাতে আপনি বিভিন্ন অবস্ট্রাগল সিচুয়েশন পার হয়ে, এবং আপনি বিভিন্ন বাধা পার হয়ে যে কাজগুলি করবেন, দেখবেন যে ওই কাজের মধ্যে আনন্দ। দেখবেন যে কোথাও একটা জায়গায় যাচ্ছেন, যার পথে যদি বাধা আসে, আর ফাইনালি যদি আপনি ওই কাজটা করতে পারেন, তাহলে আপনার কিন্তু মনের মধ্যে অনেক আনন্দ আসে। ঠিক একইভাবে মনে করেন যে আপনি একটা কাজ মোটামুটি করেই ফেলেছেন, একদম শেষ পর্যায়ে এসে গেছেন। ঠিক এরকম পর্যায়ে আপনার মনে হচ্ছে যে আর এই কাজটা আপনার দ্বারা সম্ভব না। ঠিক এই মুহূর্তে কিন্তু আপনি যদি কাজটা করা বাদ দেন, টোটাল যে আপনি সময়টা ব্যয় করেছেন, 70-80 ভাগ সময় ব্যয়, পুরোটাই কিন্তু আপনার ব্যর্থ হয়ে গেল। আর পাশাপাশি আপনি যদি বাকি 20-30% কাজ সাহস করে একবার করে ফেলতে পারেন, ওটাই কিন্তু চূড়ান্ত সাফল্য লাভের সময়। তো দেখবেন যে আপনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন, দীর্ঘদিন ভিডিও দিয়ে যাচ্ছেন, কোথাও ভিডিও ভিউ হচ্ছে না, ভালো আর্ন হচ্ছে না। ঠিক এরকম পর্যায়ে কিন্তু আপনার মনের সাথে যুদ্ধটা করতে হবে, আপনার ফ্রেন্ডদের সাথে করতে হবে, রিলেটিভের সাথে করতে হবে। তবে আপনার মধ্যে আপনি অন্যদেরকে ছাড়িয়ে দিতে পারবেন, এবং অন্যদের চেয়ে ভালো ভিডিও করতে পারবেন, ভালো আর্ন করতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি পাবে, এটাই আশা করি।